গতকালও ঠিক এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন হুমায়ুন কবির। বিধানসভা উপনির্বাচনে রেজিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে সমর্থন করবেন বলে জানান হুমায়ুন কবির। তিনি আমার সিনিয়র মোস্ট, গোটা রাজ্যের নেত্রী না, তিনি বাংলার নেত্রী না, তিনি ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য নেত্রী। তিনার এই সময়ে বিধানসভা আসাটা জরুরি ছিল, কিন্তু হেরে গিয়েছেন, ভবানীপুরের মানুষ তাকে হারিয়ে দিয়েছে। তিনি যদি আসতে চান আমাকে ব্যক্তিগত স্তরে বললে হুমায়ুন কবির অবশ্যই ব্যাপারটা পারবেন, জেতাতে পারবেন। দর্শক, হুমায়ুন কবির এবার মমতা ব্যানার্জিকে পার্লামেন্টে নিয়ে যাচ্ছেন। হুমায়ুন কবির চাচ্ছেন মমতা ব্যানার্জি বিধানসভায় যাক এবং বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াক, বিজেপির বিরুদ্ধে কঠোর হয়ে দাঁড়াক। এমনটি কেন চাচ্ছেন হুমায়ুন কবির? হুমায়ুন কবির বলেন, মমতা ব্যানার্জি যদি চায় আমার আসনটি ছেড়ে দিব এবং মমতা ব্যানার্জিকে আমি জিতিয়ে ছাড়ব, এবং মমতা ব্যানার্জি যে আমার আসনে জিতবে সেটির গ্যারান্টি আমি আগে থেকেই দিতে পারি। মমতা ব্যানার্জিকে আমি ভোটে জিতাবো এবং তাকে সংসদে নিয়ে যাব, এবং তার মতো ব্যক্তি, তার মতো একজন রাজনৈতিক নেত্রী আসলে এই বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য, এই বিজেপির বিরোধিতা করার জন্য, বিজেপি যেই সংবিধান বাদ দিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করা শুরু করছে, সংবিধান বাদ দিয়ে যে তাদের মতো করে এই পশ্চিমবঙ্গকে শাসন করা শুরু করেছে, সেই বিষয়ে রুখে দাঁড়াতে পারবেন একমাত্র মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যেরকম বিরোধিতা করতে পারবেন, অন্য কোনো নেতা সেরকমের বিরোধিতা করতে পারবেন না। প্রিয় দর্শক, যেই হুমায়ুন কবিরকে একটা সময় মমতা ব্যানার্জি নিজে দল থেকে বহিষ্কার করেছেন, সেই হুমায়ুন কবির এবার মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন। বিপদেই আসলে বন্ধু চেনা যায়। যেখানে মমতা ব্যানার্জিকে ছেড়ে মমতা ব্যানার্জির দলের অর্ধেকের বেশি বিধায়ক তারা ঋতুব্রতকে নেতা মানে এবং নেতা মেনে মমতা ব্যানার্জিকে বাতিল করে ঋতুব্রতকে সেখানে বসাতে চায়। আর যদি মমতা ব্যানার্জি কোনোভাবে তার দলের সভাপতিত্ব ছেড়ে না যেতে চায়, তাহলে ঋতুব্রতকে নিয়ে অন্য একটি দল গঠন করতে চায়। এখানে মমতা ব্যানার্জি খারাপ সময় এখন বর্তমান চলতেছে, সেই কারণে তার দলের বিধায়করা তাকে লাথি মেরে এই ঋতুব্রতর সাথে চলে যাচ্ছেন। এই ঋতুব্রতর সাথে এখন ঋতুব্রতর সাথে অন্য একটি দল গঠন করে এই যে টিএমসির যেই দাগ, সেই দাগ তাদের গা থেকে মুছে ফেলতে চান। প্রিয় দর্শক, এখানে একটু যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন, এখানে মমতা ব্যানার্জিকে যেই বিধায়করা ছেড়ে গিয়েছেন তারা কার কাছে গিয়েছেন? ঋতুব্রতর কাছে। আর ঋতুব্রতকে, যাকে মমতা ব্যানার্জি আগে দল থেকে বহিষ্কার করেছেন, হুমায়ুন কবিরকেও কিন্তু মমতা ব্যানার্জি দল থেকে বহিষ্কার করেছেন, কিন্তু হুমায়ুন কবির এই বিপদের সময় মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন এবং মমতা ব্যানার্জির যে সংসদে যাওয়া উচিত, মমতা ব্যানার্জির সংসদে দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করা উচিত, সেই বিষয়টি কিন্তু হুমায়ুন কবিরের মাথায় আছে এবং হুমায়ুন কবির কিন্তু এই মমতা ব্যানার্জির খুব পাশে শক্ত করে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জিকে সাহায্য করার জন্য। কিন্তু এই ঋতুব্রত অলরেডি শুভেন্দুর কাছ থেকে টাকা খেয়ে, শুভেন্দু এই বর্তমান যে বিধায়করা, এই যে টিএমসির যে বিধায়করা পাল্টি মেরেছে ঋতুব্রতর সাথে নিয়ে, এই ঋতুব্রতকে সাথে নিয়ে যেই টিএমসির বিধায়করা পাল্টি মেরেছে, সেই সকল বিধায়কদেরকে আসলে মূলত শুভেন্দু অধিকারী কিনে নিয়েছে। এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, আর যদি না করেন তাহলে আপনি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখতে পারেন। এরকম খোলামেলা আলোচনা কেউ করবে না। অতএব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য একটি লাইক দিয়ে রাখুন। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আসলে মমতা ব্যানার্জিকে নিয়ে কী খেলটা আসলে খেলা হচ্ছে।
মমতা ব্যানার্জি রাজনীতি করুক এই পশ্চিমবঙ্গে, সেটা শুভেন্দু অধিকারী কখনোই চায় না। মমতা ব্যানার্জিকে নিয়েই একমাত্র শুভেন্দু অধিকারীর ভয়, কারণ শুভেন্দু অধিকারী এই 5 বছর যে পরিমাণ নির্যাতন নিপীড়ন সাধারণ জনগণের উপর করবে, হিন্দু মুসলিম সবার উপর নির্যাতন নিপীড়ন করবে। 3টি নির্যাতন নিপীড়ন অলরেডি করা শেষ, আমরা গত ভিডিওতে বলেছি। সে ভিডিও যদি না দেখেন, ভিডিও দেখে আসতে পারেন, তাহলেই আপনারা বুঝবেন। এবং এখন শুভেন্দু অধিকারী সামনে যেই আসলে পাপ কাজগুলি করবেন, যেই অনিয়মগুলি করবেন, সেই অনিয়ম করার পরে যখন শুভেন্দু অধিকারীর দিক থেকে পাবলিক মুখ ঘুরিয়ে নেবে, পাবলিক যখন, সাধারণ জনগণ যখন বুঝে যাবে যে এই শুভেন্দু অধিকারী আসলে মানুষের রক্ত চোষা শুরু করেছেন এবং সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করা শুরু করেছেন, তখনই কিন্তু আবার মমতা ব্যানার্জির দিকে মানুষ ছুটে যেতে পারে এবং মমতা ব্যানার্জিকে আবারও মুখ্যমন্ত্রী বানাতে পারে। সেই ভয়টাই একমাত্র শুভেন্দু অধিকারীর মনের ভিতরে কাজ করে। সেই কারণে মমতা ব্যানার্জির যেন রাজনীতি না করতে পারে, সেই ব্যবস্থায় কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমতায় গিয়ে সাথে সাথে করা শুরু করেছেন। দেশের পশ্চিমবঙ্গের উন্নয়ন করা বাদ দিয়ে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে কীভাবে শেষ করা যায় চিরতরে, এমনকি তাকে প্রাণেও শেষ করে দেওয়ার মতো কাজ শুভেন্দু অধিকারী করতে পারে, এটি আসলে অবিশ্বাস্য কিছু না। প্রিয় দর্শক, যাই হোক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। যাই হোক, চলেন আমরা একটু হুমায়ুন কবিরের ভিডিওটি দেখি যে হুমায়ুন কবির আসলে মমতা ব্যানার্জিকে নিয়ে কী বলেছেন। হুমায়ুন কবির তিনি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রে আসুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে জাতীয় রাজনীতি, রাজ্য রাজনীতিতে প্রয়োজন রয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসার প্রয়োজন। না, ওটা আমি তো সবাই জানে, সর্বজনিত, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে একটি উল্লেখযোগ্য নাম। সেই ব্যক্তি 7 বারের সাংসদ হয়েছেন 1984 থেকে শুরু করে, মধ্যে একবার 1989 সালে মালিনী ভট্টাচার্যর কাছে পরাজিত হয়েছিলেন। 2021 সালে শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে পরাজয় স্বীকার করেছেন, আর 2026 সালে ভবানীপুরে। কাজেই তিনার হারার হ্যাট্রিক যেমন হয়েছে, 10 বার তিনি বিধানসভা এবং লোকসভা মিলে নির্বাচিত হয়েছেন। এটা তো খুব কম লোকেরই এই রেকর্ড আছে। তো সেক্ষেত্রে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রী, তিনি যদি চান, আমি বলেছি তো, রেজিনগরে শেষ কথা বলবে হুমায়ুন কবির। তার পার্টি বা সে পার্টি গঠন করেছে, সেটা বড় কথা না। রেজিনগরের মানুষের কাছে হুমায়ুন কবিরের প্রাসঙ্গিকতা যে আছে, বিগত দিনে বারবার প্রমাণ হয়েছে। 2016 সালে এই তৃণমূলকে আমি জামানা বাজেয়াপ্ত করে দিয়েছিলাম। আমি জিততে পারিনি, বিজেপি আর কংগ্রেস আর সিপিএম এক হয়ে আমাকে হারিয়েছিল মাত্র 5,000 ভোটে। আমি ইন্ডিপেন্ডেন্ট টেবিল চিহ্ন নিয়ে 74,210 ভোট পেয়েছিলাম। তখন এই বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই মিলে আমাকে 5,000 ভোটে হারাতে পেরেছিল। আর তৃণমূলের স্থান হয়েছিল, ভোট পেয়েছিল মাত্র 14,631। আর তারপরে 21-এ আবার সেই তৃণমূল জিতেছিল, আমিও অন্য সিটে পাঠিয়েছিল, জিতে এসেছিলাম 43,000-এর মার্জিনে। কাজেই মমতা ব্যানার্জি যেমন বাংলার রাজনীতিতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বা তার গুরুত্ব রয়েছে, মুর্শিদাবাদের রাজনীতিতে আজকের দিনে একসময় সাত্তার সাহেব ছিল গুরুত্বপূর্ণ, তারপরে অতীশবাবু ছিলেন, তারপরে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন। আজকের দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে অনেক কিছু রেজাল্টের নিরিখে হেরফের করে দিতে পারে, সেটা 2026-এ প্রমাণ করে দিয়েছি। আগেই বলেছিলাম যে আমাদের সঙ্গে বেশি পাঙ্গা নিলে তার পরিণতি খারাপ হবে, সেই খারাপটা হয়েছে। যদি সংশোধন হয়ে যায়, নিশ্চয়ই আমি বলবো আগামী দিনে রাজনৈতিকভাবে আবার তারা শক্তিশালী হবে। তৃণমূলের এই পরিণতির জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি নিজেই দায়ী। তিনার ভাইপুকে এত তুল্লা দিতে গিয়ে যে কোটি কোটি টাকা প্রতীক জৈনরা তুলে এনেছে, টিকিট বিক্রি করেছে। 2023 সালে পঞ্চায়েতের টিকিট পেছু 2 লাখ, পঞ্চায়েত সমিতির 5 লাখ, জেলা পরিষদের 15 লাখ। আমি নিজে অভিযোগ করেছিলাম, মলয় ঘটককে পাঠিয়েছিল, তারপরেও আমাদের কোনো বিচার পায়নি। তো এগুলা কি নাকা না কেউ নেই যে উনি আজকে বলবেন যে সবটাই অভিষেক দায়ী? আজকে যারা বিধায়ক হয়েছেন, বড় বড় কথা বলছেন, জাভেদ খান, আকরুজ্জামান, এই যে শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, এরা সেদিন কোনো দিন বলেছে মমতা ব্যানার্জিকে যে দিদি আমরা কাজ করতে পারছি না,
বা আমাদের উপরে অঘোষিত ছড়ি ঘোটাচ্ছে। আমি নিজে বলেছি দিদিকে যে 28 বছরের 26 বছরের ছেলে মেয়ে তারা গিয়ে আমাকে রাজনীতি শেখাবে, আমাকে ডাইরেকশন দেবে, আমি এসব মানব না। 19শে জানুয়ারি 2025 নিজে কালীঘাটের যে নতুন বিল্ডিং হয়েছে দিদির বাড়ি যাওয়ার আগে ডান দিকে, জেলার 372 জন নেতা নেত্রী, এমপি, এমএলএ, সাংগঠনিক নেতা, তাদের উপস্থিতিতে 4 জন, আগে সুব্রত বক্সিদা, তারপরে ববি হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেওয়ার পর দিদি সামনে থেকে 4 জন জেলার নেতা বক্তৃতা করেছিল। এক হচ্ছে জাকির হোসেন, তারপরে হচ্ছে আবু তাহের খান, তারপরে নিয়ামত হাজি, তারপরে লাস্ট বক্তা মমতা ব্যানার্জি আমাকে বলতে দিয়েছিল। আমি যখন কর্পোরেটলি বক্তৃতা করছি এই প্রশ্নটা আমি তুলেছিলাম। আমার সঙ্গে 1 মিটার দূরত্বে অভিষেক ছিল। আমাকে কিভাবে অপমান করা হয়েছে, আমার কটলেস মুখে আছে কথা বলছে, আমাকে ও কটলেস ধরে চুমকিয়েছে, ধমকিয়েছে, আপনি বাজে কথা বলছেন। আমি প্রমাণ দেব যে আপনার লোকরা ওখানে গিয়ে কিভাবে টাকা তুলছে নির্বিচারে। যে বুথে 200 লস সেই বুথের রিপোর্ট আসছে 200+। আপনি এইভাবে রাজনীতি করবেন? দিদি যখন অভিষেককে বলছে এটা কেন হুমায়ুন বলছে, ও আমাকে চুমকাচ্ছে, আমার সিকিউরিটি উইথড্র করে নিচ্ছে। এটা গণতন্ত্র? আমি পার্টির মধ্যে কোনো বলতে গেলে আর বাইরে বললে তখন তো বলছে কেন শৃঙ্খলা ভঙ্গের নোটিশ আসছে, শোকজ হচ্ছে, সাসপেন্ড হচ্ছে। এটা কি পার্টি? সেই কথাগুলো আজকে যদি অভিষেক সেই সময় শুনতেন তাহলে পার্টির আজকে এই পরিণতি হতো? কোনো মতেই হতো না। আমাদের ন্যূনতম সম্মানে আঘাত না করলে আমরাও মুর্শিদাবাদের থেকে এই আওয়াজ তুলতাম না। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার আওয়াজ না তুললে আমি জোর গলায় বলতে পারি 100 জন বিজেপির এমএলএ আমার এই বক্তব্যকে সাহস পেয়েছে। আমি বলেছি কোনো তৃণমূলের বুথের নেতারা যদি বুথ দখল করতে যায় মার দেবো। সেই ডায়লগটে উদ্ভূত হয়ে সেই সাহস পেয়ে আমাকে বর্ধমান উত্তর, তারপরে বর্ধমানের যে 23টা সিট, 2 বর্ধমান মিলে 21টা সিট জিতেছে। অধিকাংশ বিজেপির এমএলএ আমাকে বলেছে আপনার ওই ডায়লগকে সাহস পেয়ে আমরা এমএলএ হয়ে এখানে আসতে পেরেছি। বিজেপির জয়ের পিছনে আপনার অবদান আছে? আমি অবদান না, আমি দেখেছি যে অগণতান্ত্রিকভাবে সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির ভাইপো। টাকার বিনিময়ে সরকারের টিকিট বিলি হচ্ছে শাসক দলের, এর প্রতিবাদে আমি বলেছি। কাজে কে আসলো? আমাকে তখন তো বিজেপির বি টিম সাজিয়ে দেওয়া হলো, আমাকে বলা হলো বিজেপির হয়ে ব্যাটিং করছি। তা যারা আজকে মমতা ব্যানার্জির হয়ে ব্যাটিং করেছিল তারা কার হয়ে আজকে ব্যাটিং করছে? এটা বাংলার মানুষ জবাব দিবে আগামী দিনে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কাদের বিটি? এটা তো ডাইরেক্ট আপনি কদিন আগে দেখলেন না, বঙ্গভবনে সরাসরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হলো। সেই কথার পরিপ্রেক্ষিতে আজকে কোন সাহসে মমতা ব্যানার্জির সমালোচনা করছে, অভিষেককে বলছে অষ্টাদশ বিধানসভায় তার কোনো গুরুত্ব নাই। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমার জেলাতে পর্যবেক্ষক গিয়েছিল, যে সেখানে হেরো অপূর্ব সরকার আর তার দাদা পার্থপ্রতিম সরকারদের সঙ্গে কত লুটের ভাগ নিয়েছে প্রমাণ করে দেবো। কবে বসতে বলবেন রিপোর্ট? এত বড় বড় কথা বলছে, প্রমাণ করে দেবো। হুমায়ুন কবিরের সাথে এসব বাঙালি তেলে একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়ে দেবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাই এই দলকে ডোবাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ডুবিয়েছেন। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে নিয়ে কী বলেছেন। আসলে মমতা ব্যানার্জির জন্য তার মন কতটা কাঁদে, এবং এই হুমায়ুন কবিরকে একসময় মমতা ব্যানার্জি লাথি মেরে দল থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। সেই হুমায়ুন কবির এবার মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।